আজকে ধন্যবাদের সার্ভিস আপনারা জানেন তো গেল এই 2026-এর জানুয়ারি মাস প্রভু আমাদের সুরক্ষা দিয়েছেন, ফেব্রুয়ারি মাস সুরক্ষা দিয়েছেন, ফেব্রুয়ারি মাস এবং এর আগে একটা সমস্যা চলছিল, বাংলাদেশে ইলেকশন হয়নি, কিন্তু আমরা প্রথম মাসে আমরা ধন্যবাদের সেই সার্ভিস আমরা করেছি, কিন্তু এরপরে 12ই ফেব্রুয়ারি সেই ইলেকশন হয়েছে। প্রত্যেকে প্রার্থনা করছিলাম দেশে যেন একটা শান্তি অবস্থা আসে, একটু স্থিরতা এসেছে, সেই এর জন্য আমাদের ধন্যবাদ দিতে হবে। আর সেই কি বলবো, সেই 24-এর কত সময় থেকে সেই একটা সমস্যা আসলো, হাসিনা চলে গেলেন, তারপর বিভিন্ন সমস্যা আসলো, কিন্তু আমরা প্রত্যেকে অস্থির ছিলাম, আমরা প্রার্থনা করছিলাম প্রভু একটা পরিবর্তন দাও, যেন তোমার মঙ্গল আসে, সেই জন্য আমাদের ধন্যবাদ দিতে হবে। আর আপনারা কি অবস্থায় আছেন? আপনারা যে প্রভুর গৃহে এসে আপনারা কি আনন্দিত আছেন? আপনারা আনন্দিত আছেন? প্রভু জীবিতদের প্রভু, মৃতদের প্রভু না, যারা জীবিত তাদের প্রভু তিনি। তাই জীবিতরা কি করবে? চিৎকার করবে, গৌরব দিবে, প্রশংসা দিবে। আসুন আপনারা যদি আনন্দিত থাকেন জোরে বলবেন হালেলুয়া, 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 আমেন। প্রভু আমাদের আশীর্বাদ করুন যিশু নামে। আপনারা বলুন যিশুই খ্রিস্ট এবং প্রভু। যিশুই খ্রিস্ট এবং প্রভু। আবার বলুন যিশুই খ্রিস্ট এবং প্রভু। আপনার ডানে বামে যারা আছে তাদের হ্যান্ডশেক করুন এবং বলুন প্রভু আপনার মঙ্গল করুন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আপনারা একটু দাঁড়াবেন, কারণ প্রভুকে আমরা 2026 সালের প্রথম মাস, দ্বিতীয় মাস, এই ফেব্রুয়ারি মাস আমরা পার করেছি। প্রতিদিন প্রভু আমাদের সুরক্ষা দিয়েছেন, সেজন্য আমাদের কি দরকার রয়েছে? তাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ বা শুকরিয়া জানানো আমাদের প্রয়োজন রয়েছে। কিভাবে? আমাদের জীবনের জন্য, পরিবারের জন্য, সন্তানদের জন্য, কর্মস্থলের জন্য আমাদের ধন্যবাদ জানাতে হবে। প্রভু এই বছরের তৃতীয় মাস দেখবার আমাদের সুযোগ দিয়েছেন, সেই জন্য যেন আজকেও আমরা তার রহমত বা তার আশীর্বাদ পেতে পারি, সেই জন্য প্রভু যেন আমাদেরকে প্রস্তুত করেন তার এই কালাম বা বাক্য দ্বারা। সেই জন্য আমরা প্রার্থনায় যাব। আমরা প্রার্থনায় যাব। আসুন আপনি মুখ খুলুন, আসুন আমরা প্রার্থনায় যাই। আপনি যেখানে আছেন চোখ বন্ধ করুন, প্রার্থনা করুন। আসুন আমরা প্রার্থনায় যাই, যেন প্রভু আজকেও আমাদেরকে তার আশীর্বাদ নেওয়ার জন্য বিশেষভাবে আমাদের অন্তরে স্বর্গীয় আনন্দ ঢেলে দেন, যেন সমস্ত মন প্রাণ দিয়ে আমরা তার গৌরব প্রশংসা করতে পারি, তাকে ধন্যবাদ জানাতে পারি, যেন এর মধ্য দিয়ে তার উপস্থিতি এখানে আসে এবং আপনি আশীর্বাদ প্রাপ্ত হন, আপনার বাধা সরে যায়। আপনি প্রার্থনা করুন, আসুন প্রার্থনায় যাই। প্রেমময় ঈশ্বর পিতা, আমরা ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই প্রেমময় ঈশ্বর পিতা। পিতা ধন্যবাদ জানাই আমাদের জীবনের জন্য। অত এই সময় আপনার জীবন্ত বাক্য মহাপরাক্রমে সেই ঐশ্বরিক শক্তি ক্ষমতায় পঞ্চসপ্তমী দিনের সেই পাওয়ারে প্রত্যেকের মধ্যে কার্য করুন যিশু নামে। প্রভু পবিত্র আত্মা প্রত্যেকের আত্মাকে আপনি স্পর্শ করুন, সঞ্জীবিত করে দিন যিশু নামে, যেন প্রত্যেক হৃদয় জেগে উঠে। নাতিশীতোষ্ণ যারা তারা উষ্ণ হোক যিশু নামে। আপনার আত্মা প্রত্যেক উষ্ণ করুক যিশু নামে পিতা। শিলবিদ্ধ হোক যিশু নামে পিতা, যেন প্রত্যেক আত্মা মুক্ত হয়, পরিত্রাণ প্রাপ্ত হয়, তারা সর্বোচ্চ গৌরব প্রশংসা করতে পারে অন্তর থেকে পিতা, এবং তাদের সমস্ত সমস্যা মুক্ত হোক এই জগতের এবং স্বর্গরাজ্যের। সেই নিমিত্ত পিতা আত্মা দ্বারা সাহায্য করুন যিশু নামে। প্রভু পবিত্র আত্মা আসুন, আপনি কার্য করলেই সেটা সম্ভব। স্বর্গীয় পিতা নাসরীয় যিশু নামে আপনার আত্মার নিয়ন্ত্রণে আমাদের প্রত্যেকে পরিচালনা দিন। আপনি কথা বলুন, আমাদের প্রস্তুত করুন, আপনার স্বর্গীয় আশীর্বাদ পেতে আমাদেরকে সাহায্য করুন, আমাদের সঙ্গে থাকুন। এই প্রার্থনা আপনার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করুন। আমেন। আপনারা বসবেন। প্রভু আমাদের প্রত্যেক আশীর্বাদ করুন যিশু নামে। আমরা চাচ্ছিলাম যেন আমরা প্রভুকে ধন্যবাদ, কৃতজ্ঞতা দিতে পারি। আমি দেখছিলাম অনেকের মুখ খোলা না, মুখ দিয়ে বলতে হবে, বললে আপনি আশীর্বাদ পাবেন না। ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? মুখ দিয়ে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখ দিয়েও প্রকাশ করতে হবে, মুখ দিয়ে বলতে হবে, তখন এটা অ্যাক্টিভ হবে, আশীর্বাদ প্রাপ্ত হবে। মনে কিছু করবেন না। আসুন আমরা আবার উঠে দাঁড়াই,
আমরা আজকে সাধু দাউদ, বাদশাহ দাউদ যেভাবে অন্তর থেকে প্রভুকে গৌরব দিয়েছেন, আমরা সেই অংশটা থেকে করব। আপনারা আমার সাথে সাথে করবেন। অন্তর থেকে যদি করতে পারেন তাহলে অনেক আশীর্বাদ আপনারা পাবেন। অন্তর থেকে করতে পারবেন। আমার সাথে হাত তুলে করবেন। হাত খুলে দিন, হাত বেঁধে রাখবেন না কেউ, হাত খুলে দিন। এইভাবে থাকুন, আশীর্বাদ চাইবেন প্রভুর কাছে। মুখও খুলবেন, আশীর্বাদ পাবেন। শুধু এমনি এমনি আসবেন যাবেন এটা না, যেন আমরা যেটা শুনি যেন সেটা করতে পারি। সেটা প্র্যাকটিস না করলে আপনি পারবেন না। সমস্ত কিছু প্র্যাকটিস গুরুত্বপূর্ণ, প্রতিদিন প্র্যাকটিস। আসুন আমরা আমার সাথে করবেন আনন্দের সঙ্গে। হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল, তার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ করো। তার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন। দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন। ঈগল পক্ষীর ন্যায় আমার নতুন যৌবন হয়। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আর স্বর্গীয় পিতা বলুন, স্বর্গীয় পিতা আমাদের সেই আনন্দময় জীবন দান করুন যিশু নামে, যেন সবসময় আমরা আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে পারি। আপনার পবিত্র উপস্থিতি আমাদের সঙ্গে দিন যিশু নামে। আমাদের কর্ণ খুলে দিন যিশু নামে। আমরা যেন আপনার রব শুনতে পাই। আমাদের অন্তর প্রস্তুত করে দিন, বাধ্যতার হৃদয় দিন। আমরা যেন সেই বাক্য উত্তম হৃদয় গ্রহণ করে পালন করতে পারি। আমরা আপনার প্রচুর আশীর্বাদে পূর্ণ হই, এই জগতে এবং ঊর্ধ্বস্থানে স্বর্গস্থানে। এই প্রার্থনা নাসরত যিশু নামে দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করুন। আমেন, হালেলুয়া, 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 হালেলুয়া। আমেন। অনেক ধন্যবাদ। আপনারা বসুন। প্রভু আমাদের আশীর্বাদ করবেন যিশু নামে। আমরা যদি আশীর্বাদ নেওয়ার জন্য আসি তাহলে আমাদের অ্যাক্টিভ হতে হবে, সচেতন থাকতে হবে। আর যদি মনে হয় এমনি এমনি যাবো অমুককে খুশি করার জন্য, অমুক ডাকছে না গেলে কিভাবে হয়, তা না। এখানে আসবেন প্রভুর আশীর্বাদ নেওয়ার জন্য, তাই কর্ম খোলা রাখবেন, অন্তর প্রভুর দিকে রাখুন। এখানে আসতে পারেন আপনি, আপনার মন অন্য জায়গায় থাকতে পারে, তখন আশীর্বাদ। আপনি বাড়িতেও আপনার মন থাকতে পারে, কিন্তু সেই জন্য প্রার্থনা করুন, প্রভু তোমার আত্মা দ্বারা আমাদের নিয়ন্ত্রণ করো। তোমার আশীর্বাদ নিয়ে যেন যেতে পারি। আজকেও তোমার আত্মা দ্বারা পরিচালনা দাও। এই প্রার্থনা করতে হবে অন্তর থেকে। প্রভু পবিত্র আত্মন প্রভু পাকগ্রহ যদি নিয়ন্ত্রণ করে তাহলে আপনি পারবেন। তাই পাকগ্রহকেও ডাকতে, পাকগ্রহ প্রভু তিনিও একজন পার্সন, তাকে ডাকতে হবে। আপনি সাহায্য করুন আমাদের জগতের অন্যদিকে আমার মন ঘুরে যেন না বেড়ায়। আপনার আশীর্বাদ পেতে আমাদের শক্তি দিন। প্রভু আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন যিশু নামে। আমরা আজকে ধন্যবাদের সার্ভিসে বা থ্যাঙ্কস গিভিং সার্ভিসে আমরা যদি দেখি প্রভুকে ধন্যবাদ দিব, কেন ধন্যবাদ দিব এই বিষয়গুলি আমাদের বুঝতে হবে। এবং আর তারপরে অনেক আশীর্বাদের বিষয় থাকলেও, আশীর্বাদ পেলেও যদি ধন্যবাদ না দেয় আমরা কি হই? অকৃতজ্ঞ। আপনারা কি অকৃতজ্ঞ থাকতে চান? আপনারা কথা বলবেন, অ্যাক্টিভ হবেন, সঞ্জীবিত হবেন, যেন আমরা কেউ যেন আমরা অকৃতজ্ঞ না হই। প্রভু আমাদের কাছে ধন্যবাদ চান। এর জন্য প্রভু আমাদের সৃষ্টি করেছেন। প্রভু সেভাবে বলছেন, আমি যাদের সৃষ্টি করেছি আমার কাছে আনো, তারা আমার গৌরব প্রশংসা করবে। আপনি কি প্রভুর সৃষ্টি না? সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তার গৌরব প্রশংসা দিতে হবে। আজকে সেই দিন, মাসের প্রথম দিন, প্রথম শুক্রবার। আমাদের প্রয়োজন রয়েছে অন্তর থেকে তাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানানো। আজকে আমরা দেখব যারা কৃতজ্ঞতা ধন্যবাদ না জানায় অন্তর থেকে, বা যারা প্রশংসা ধন্যবাদ করে তাদের বাধা দেয়, অন্য কথা বলে, তারা অভিশপ্ত হয়, তার আশীর্বাদ বঞ্চিত হয়। আমরা সেটাও দেখব। তাই সাবধান হন। ঈশ্বরের গরু প্রশংসা করছি আমরা, এখানে রাজা মন্ত্রী এমপির প্রশংসা করছি না। আমরা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, যিনি জীবন্ত সত্য, সে আব্রাহামের ঈশ্বর, যাকবের ঈশ্বর, মসির ঈশ্বর, সেই ঈশ্বরের গরু প্রশংসা করছি। তাই আপনি
সাবধান, যেন আমরা আশীর্বাদ পেতে পারি, উল্টাটা যেন আমরা প্রাপ্ত না করি। প্রভু আমাদের অনুগ্রহ করুন যিশু নামে। দ্বিতীয় করিন্থীয় 9:15 এই কথা আছে, আমি পড়ছি। ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাহার ধন্যবাদ হোক। ঈশ্বরের বর্ণনাতীত মানে বর্ণনা করে তা শেষ করা যাবে না, সেই সমস্ত দানের জন্য তাহার ধন্যবাদ হোক। তার ধন্যবাদ দিতে হবে। তাহলে বর্ণনা করে শেষ করা যাবে না, তাহলে ধন্যবাদ দেওয়ার অনেক বিষয় রয়েছে। আপনার জীবনের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার কর্মস্থলের জন্য, আপনি বেঁচে আছেন সেজন্য, আপনি হসপিটালে নাই, অনেকে আছে হাত পা সব আছে কিন্তু প্যারালাইজ, হসপিটালে ভর্তি রয়েছে। অনেকে আছে আজকে এই দিন দেখতে চেয়েছে, তারা দেখতে পায় নাই, তারা বিগত মাসে তারা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। অনেকে আছে তারা দ্বিতীয় মৃত্যুর সামনে গিয়ে দাঁড়াবে, কারণ এই জগতে তারা পরিত্রাণ নেয় নাই। সে ঈশ্বর পরিত্রাণের ব্যবস্থা করেছেন তার পুত্রের মধ্য দিয়ে। ঈশ্বর অনন্ত জীবন দেন, তা তার পুত্রের মধ্য দিয়ে দেন। পুত্রকে যে পাইয়াছে সে অনন্ত জীবন পাইয়াছে। প্রথম যোহন 5:12-13 পদ। হ্যাঁ, প্রথম যোহন 5:12-13 পদ। আপনার সেটা স্মরণ রাখেন, সেখানে আছে ঈশ্বর অনন্ত জীবন দেন, কিন্তু সেই জীবন তার পুত্রের মধ্য দিয়ে দেন। সেই পুত্র যীশু খ্রিস্ট, যাকে তিনি ঊর্ধ্ব থেকে, ঈশ্বর পুত্র ঈশ্বরের মতো, তাই তিনি উপর থেকে পৃথিবীতে এসেছেন কুমারী মরিয়মের মধ্য দিয়ে, যেন আমাদেরকে আশীর্বাদের জায়গায় নিয়ে যেতে পারেন। আমরা আশীর্বাদে পূর্ণ হই, আমরা যেন নরকে না যাই। তাই ঈশ্বর পুত্র এখানে এসেছেন। তাই আপনি আমাকে অ্যালার্ট থাকতে হবে। এই জগৎ মন্দ স্থান, এখানে শয়তানকে নিক্ষেপ করা হয়েছে। শয়তান এবং তার দল রয়েছে, যারা যে মনুষ্যদের মন্দতায় নেওয়ার জন্য, নরকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা যারা সাবধান সচেতন হব, সত্যকে জানবো, সত্য আমাদের স্বাধীন করবে। সত্য সেই যীশু খ্রিস্ট। তাই যীশু কি বলেছেন? আমি পথ, সত্য ও জীবন। এই কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে, কারণ তাদেরকে সেভাবে বলা হয়নি, তাদের সেই ক্ষমতা দেওয়া হয় নাই। আমি পথ স্বর্গের, আমি জীবন এবং আমি পথ, আমি সত্য। তাহলে সত্য একটাই, তিনি আর কিছু বলেন না। সত্য একটাই হয়, 12টা হয় না। তিনি বলছেন আমি সত্য এবং আমি জীবন, আমাকে ছাড়া কেউ ঈশ্বর পিতার কাছে যেতে পারবে না। তিনি মাধ্যম, সর্বময় মাধ্যম, স্বর্গের সাথে যুক্ত সেই মাধ্যম। তাই তাকে জানা, তার সাথে যুক্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। শেষ সময় তিনি বলে গেছেন মথি 28:18 পদে, স্বর্গের এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। কি কারণে? তিনি পাপীদের মুক্তির মূল্য ক্রুশে পরিশোধ করেছেন। সেই কারণে তিনি ঈশ্বর হয়ে পৃথিবীতে এসেছেন। তার সিংহাসন সর্বশক্তিমান ঈশ্বর পিতার দক্ষিণে রয়েছে। সেখান থেকে তিনি এই মানুষ হিসাবে কুমারী মরিয়মের মধ্য দিয়ে পৃথিবীতে আসলেন। আমাদের মতো সেই আদম বংশজাত রক্ত স্বভাব দিয়ে আসেন না। তিনি তার পিতা ছাড়া, জগতে পিতা ছাড়া এসেছেন। সেই যোসেফ বা ইউসুফ ছিল তার পালক পিতা, তার ঔরসে না। খুব কষ্ট করে জানতে হবে এটা। আপনারা যারা না জানেন তারা পড়ে দেখবেন। মথি, মার্ক, লুক, জন সব ক্ষেত্রে রয়েছে, খুব পরিষ্কার ভাবে রয়েছে। এবং নন খ্রিস্টানরাও তারা জানে সেটা, তারা তাদের শাস্ত্র বা কিতাব পড়ে সেখানে জানে তিনি আলাদা। কেন এসেছে? যেন আমরা নরকে না যাই, কিন্তু আমরা যেন পরিত্রাণ পাই, স্বর্গে যেতে পারি এবং জগতে থাকার সময় তার প্রতিনিধি হিসেবে তাকে সর্বোচ্চ গৌরব প্রশংসা দেয়, শয়তানকে না। তাকে যেন চিনতে পারি। তারা ভাগ্যবান, তারা আশীর্বাদের। আমরা বিশেষভাবে আজকে ধন্যবাদ দিব। সৃষ্টিকর্তার সমস্ত দান আমরা বর্ণনা করে শেষ করতে পারি না। মানুষ হিসাবে তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জীবন মৃত্যু তার হাতে। খাবার, পানি, অক্সিজেন, আলো, বাতাস, জল, স্থল, আকাশ, গাছপালা, পশু পাখি, আমাদের পরিবার, সন্তান, সম্পদ, জ্ঞান, বুদ্ধি, সব তা। বুঝেছি? আপনি যখন মায়ের পেটে আসেন কিছু নিয়ে আসছিলেন, যখন এই পৃথিবী ছেড়ে যাবে কিছু নিয়ে যেতে পারবেন না। তাই যা কিছু এখানে থাকার সময় আমরা ব্যবহার করছি, এগুলি তার দেওয়া। তিনি সৃষ্টিকর্তা।
সেজন্য আমাদের দায়িত্ব রয়েছে তাকে ধন্যবাদ দেওয়া। যারা ধন্যবাদ না দেয় তারা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ প্রভু এটা পছন্দ করে না। তিনি চান আমরা যেন তাকে প্রশংসা দেই, ধন্যবাদ দিই, তার সঙ্গে কথা বলি। তিনি এখানে রয়েছেন, তার উপস্থিতি সব জায়গায় আছে, তিনি তার লোকদেরকে জানেন। একটু ভাবেন যদি এইগুলি আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ। এই খাবার, গাছপালা, ফল মূল, শাক সবজি, এই মুরগি, হাঁস ইত্যাদি সব দরকার না আমাদের? খাবারের জন্য প্রয়োজন, আমরা খাচ্ছি, আর আমরা এক মুহূর্ত তাকে ছাড়া বাঁচতে পারি না। এইগুলি ছাড়া বাঁচতে পারি না। এই যে অক্সিজেন বন্ধ করে দিলে শেষ, এটা তিনি দিচ্ছেন। তিনি সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান, আর তাই এক মুহূর্ত আমরা তাকে ছাড়া বাঁচতে পারি না। প্রতিনিয়ত দিচ্ছেন। এখন তাকে কি আমরা ধন্যবাদ না জানিয়ে যদি থাকি, আমরা কি হই? অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ কে কে থাকতে চান? একটু হাত তুলে। আশা করি বুঝতে পেরেছেন। অকৃতজ্ঞ কেউ হতে চাচ্ছেন না। তাহলে আশীর্বাদ পেতে চান। আশীর্বাদ পেতে চাইলে স্বয়ং সত্য ঈশ্বরের গৌরব প্রশংসা দিতে হবে তাকে। কারণ এখানে আমি একটু আগে বলেছি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অন্যদের আমরা প্রশংসা করছি না, এর মানে তাদেরকে করব না, তাদের প্রশংসা দিব না তা না। তাদের ক্ষেত্রে তাদেরটা দিব, কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে মহান ঈশ্বর, যিনি স্বর্গ, পৃথিবী, পাতাল সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তাকে গৌরব দিতে হবে। সমস্ত কিছু, যা দৃশ্য অদৃশ্য যা কিছু আছে, সমস্ত কিছু সৃষ্টিকর্তা, তাকে আমাদের ধন্যবাদ দিতে হবে। যদি ধন্যবাদ দিতে আমরা কার্পণ্য করি, আমরা আশীর্বাদ থেকে বঞ্চিত হব। প্রথম বংশাবলী 16 অধ্যায় 34 পদ এই কথা আছে, সদা প্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। স্তব করা মানে ধন্যবাদ জানানো। তা সদা প্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। অনন্তকাল পর্যন্ত তার দয়া আছে। দয়া আছে বলে আমরা বেঁচে আছি। এখানে আমরা কেউ মারা যায়নি, আমরা প্রভুর সামনে রয়েছি, প্রভুকে স্মরণ করছি, প্রভুকে প্রশংসা দেওয়ার জন্য আসছি। কারণ বিগত মাস, বিগত বৎসর তিনি আমাদের সুরক্ষা দিয়েছেন। কঠিন সময়গুলি যাচ্ছে, গেল ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি তিনি ইলেকশনের মধ্য দিয়ে আমাদের দেশে নতুন পরিবর্তন দিয়েছেন। এখন একটু স্থিরতা আছে না? স্থিরতা আমাদের মনে আসতেছে। আরো মঙ্গল করবেন যিশু নামে। সেই জন্য সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে সেই রাজন্য বর্গের জন্য। প্রভু, আপনার মঙ্গলের ইচ্ছা পূর্ণ হোক যিশু নামে, আমার জীবনে পূর্ণ হোক যিশু নামে। তাই তাকে আরো ভালো জানার জন্য এই বাইবেল পড়তে হবে। তাহলে কি দেখলাম আমরা একটু আগে? সদা প্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। অনন্তকাল পর্যন্ত আছে। যদি দয়া বদ্ধ করে দিতেন, তাহলে ওই যে আমেরিকা বা ইরান এরকম চিন্তা করলে হবে না। আমেরিকা ইরানের কথা বলা, এই যে বোম ফালানো শুরু হয়ে গেছে, এই সমস্যা তৈরি হয়ে গেছে। তিনি এরকম না, তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তার দয়া রয়েছে, তাই আমরা বেঁচে আছি। আর তাই আমরা সেবা স্মরণ রাখবো, সদা প্রভু মঙ্গলময়, তার দয়ার মধ্যে আমরা আছি। তাই আমাদের বলতে কিছু নাই যে আমরা নিজেরাও তার, আমাদের বলতে কিছুই নাই। আমাদের পরিবার পরিজন এই সমস্ত কিছু তার, সমস্ত সৃষ্টি বস্তু আমরা ব্যবহার করছি, সেজন্য আমরা তাকে ধন্যবাদ দেব। আমাদের কর্তব্য সব সময় ধন্যবাদ দেওয়া। এই বিষয়ে আমরা দেখবো, বাইবেল আমাদের এটা বলে সব সময় যেন আমরা ধন্যবাদ দিই। শুধু আনন্দের সময় না, আপনি যেটা চাইছেন সেটা পাইছেন বলেই ধন্যবাদ দিবেন সেটা না। প্রভু বাইবেল বলতেছে, যারা প্রভুর সাথে যুক্ত, তারা যারা মুক্ত হয়েছে পাপ থেকে, যারা পরিত্রাণ প্রাপ্ত, তাদের জীবনের সমস্ত কিছু, সমস্ত অবস্থায় যা কিছু ঘটবে ঈশ্বরের জন্য, সমস্ত অবস্থার জন্য ধন্যবাদ দিবে তারা। মুক্ত, আমি বলেছি মুক্ত মানে পাপ থেকে মুক্ত, পাপের দাসত্ব থেকে মুক্ত, শয়তানের দাসত্ব থেকে মুক্ত। হ্যাঁ, যারা পরিত্রাণ প্রাপ্ত হয়েছে, অর্থাৎ যীশু খ্রিস্টকে তাদের জীবন দিয়েছে, বিশ্বাস করেছে, যীশু তুমি আলাদা, তুমি পুত্র ঈশ্বর, আলফা ওমেগা, তুমি ইম্মানুয়েল। আলফা ওমেগা বুঝি আদি এবং শেষ, আদি ঠিক আছে, এবং ইম্মানুয়েল আমাদের সঙ্গে ঈশ্বর। ইম্মানুয়েল জানি আছে, যিশায়া 7 অধ্যায় 14 পদে তার কথা লেখা আছে, তিনি ইম্মানুয়েল হিসাবে। ইম্মানুয়েল শব্দ আমাদের সঙ্গে ঈশ্বর, ঈশ্বরের পুত্র ঈশ্বর।
পুত্র ঈশ্বর হিসাবে পৃথিবীতে দেহ রক্ত নিয়ে এসেছেন। তিনি ঈশ্বরীয় ক্ষমতা সমস্ত কিছু দেখিয়েছেন, তিনি কার্য করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল যে পাপী মানুষ রক্ষা পায়, পাপের ক্ষমা পায়, না হলে তারা বিচারে দোষী হবে, সে অনন্ত নরক আগুনে তাদেরকে দেওয়া হবে, যেটা শয়তানের জন্য তৈরি করা হয়েছে। আর এই কাজ করার জন্যই তিনি দেহ রক্ত মাংসের দেহ নিয়ে আসছেন, এবং তিনি সেই ক্রুশে সেটা মুখ বুঝে সব সহ্য করে গেছেন। তার পক্ষে করা যায় না এমন কিছু ছিল না। তিনি পানির উপর দিয়ে হেঁটেছেন, ঝড়কে ধমক দিয়েছেন, ঝড় থামিয়ে দিয়েছেন। আর যিনি 4 দিনের মৃত্যুকে জীবন দিয়েছেন, তার হাতে জীবন মৃত্যু দেওয়ার ক্ষমতা তার হাতে, বিচার করার ক্ষমতাও তার হাতে রয়েছে। কিন্তু যখন তিনি এসেছিলেন, বিচার করতে আসেন নাই, রক্ষা করতে এসেছেন। তিনি জানাতে এসেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকট আইসে না। যোহন 14:6। পিতার কাছে কেহ আইসে না। পিতা মানে ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, যাকে ঈশ্বর বলে থাকে সবাই। তার কাছে যেতে হলে মাধ্যম, সর্বময় মাধ্যম যীশু খ্রিস্ট। তিনি স্পষ্ট সব বলে গেছেন। তিনি যদি না আসতেন, তাহলে আমরা যদি না শুনতাম, না জানতাম, তাহলে আমাদের হয়তো শাস্তি কম। তাকে জানার পরেও যারা পরিত্রাণ গ্রহণ করবে না, পরিত্রাণ কর্তাকে, নাজাতদাতাকে গ্রহণ করবে না, তারা সমস্যায় থাকবে। আপনি জানুন, বুঝুন, তার সাথে প্রার্থনা করুন, তার সাথে কথা বলুন, তিনি দেখা দিবেন যখন আপনি খাঁটি হবেন। তিনি দেখা দিচ্ছেন অনবরত, তিনি কথা বলছেন। ইরান, সৌদি আরব, বিভিন্ন ক্ষেত্রে প্রিন্স এবং অন্যরা তাদের রক্ষা পাচ্ছে। তারা যখন সমস্ত শাস্ত্র মিলিয়ে দেখছে, বাইবেল পড়ছে, এবং তারা যে আগে যে অবস্থায় ছিল সেটা মিলিয়ে দেখছে, রাত দিন তফাৎ। সেখানে প্রেমের কথা রয়েছে, পরিত্রাণের কথা রয়েছে, শান্তির কথা রয়েছে, আনন্দের কথা রয়েছে, এবং অনেক প্রতিজ্ঞা রয়েছে, যেগুলি দ্বারা আমরা সরাসরি তার সাথে আশীর্বাদের কথা বলতে পারি, যেটা অন্য শাস্ত্রে নাই। তাই বুদ্ধিমান যারা বুদ্ধিমান এবং তারা কৃতজ্ঞতার হৃদয় দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিবে। কখন ধন্যবাদ দিতে পারেন? যখন তাকে জানবেন। না জানলে আপনি ধন্যবাদ দিবেন কি? আপনি চুপ করে বসে থাকবেন, তারপরে আরেকজনে ভুল বলবে, হ্যাঁ ঠিক, আমার ঠিক। তাই জানতে হবে। আমি জানবো এর জন্য যে আমি সত্যি অবস্থান করছি, আমি কোনো নরবরে মিথ্যাতে নাই। আমার শেষ গন্তব্যস্থল স্বর্গস্থান বা বেহেশত, এবং যিশু সেটাই বলছেন, আমি পথ, সেখানে পথ। এই একটা, আর নাহলে উনার আসার দরকার ছিল না পৃথিবীতে। তিনি সৃষ্টি তিনি করেছেন। যোহন 1:1-3 দেখলে আমরা সৃষ্টিকর্তা তিনি, তাকে ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় নাই। এই সৃষ্টির সময় আমরা তৃত্বকে দেখতে পাই। আদম হওয়ার ক্ষেত্রে আমরা সৃষ্টির সময় আমরা তৃত্বকে দেখতে পাই। সেই তৃত্বের মধ্যে তিনি পুত্র ঈশ্বর, তিনি সৃষ্টির সাথে যুক্ত, তিনি কালাম বা বাণী হিসাবে যুক্ত রয়েছেন, যেটা অন্যান্য শাস্ত্রে বলা আছে। কিন্তু প্রভু চক্ষু খুলে না দিলে তারা তা বুঝবে না, তারা তা জানতে পারবে না। প্রভু যেন তাদেরকে আকর্ষণ করলেই তারা শুধু প্রভুকে জানতে পারে। যোহন 6:44 যিশু এই কথাই বলেছেন যে আমার পিতা আকর্ষণ না করলে কেউ আমার কাছে আসতে পারে না। তাই যাদেরকে প্রভু আকর্ষণ করেছেন, আগের থেকে বেছে নিয়েছেন, তারাই তার পুত্রের কাছে আসবে, যে কোনো মূল্যে, যে কোনো ধর্ম, যে কোনো জায়গা থেকে আসবে। কারণ ঈশ্বর সমস্ত মানুষকে সৃষ্টিকর্তা, সমস্ত মানুষকে ভালোবাসেন। তারা যেন নরকে যাক, এটা তিনি চান না। তাদের জন্য দয়া, এরপরে মহা অনুগ্রহ করেছেন তার পুত্রের মধ্যে দিয়ে পৃথিবীতে তাকে পাঠিয়েছেন, দেহ এবং রক্ত দিয়ে, যেন তিনি তাদের মুক্তির মূল্য পরিশোধ করে। তারা দোষী, তাদের শাস্তিটা তিনি নেন, কারণ তিনি নিষ্পাপ ঈশ্বর, তিনি সর্বজ্ঞ। তাই তিনি পৃথিবীতে আসলেন, স্বর্গের সমস্ত কিছু দেখালেন, কাজ করলেন, শেষে মুক্তির মূল্য তার জীবন দ্বারা তাদের শাস্তি তিনি নিলেন মুখ বুঝে, যেন তারা শাস্তি থেকে মুক্ত হতে পারে, তার উপর বিশ্বাস করে পাপের ক্ষমা পায়, স্বর্গে যেতে পারে। সেজন্য তিনি এই কাজ করলেন। যাই হোক, আমরা তাকে যদি না বুঝতে পারি, আর যদি চার্চে আসি যায়, এটা হবে জিরো। এমনি এমনি আসেন যান। তাকে জানার পরে তার সাথে সম্পর্ক করা খুবই গুরুত্বপূর্ণ। আমি জানলাম, ভুলে গেলাম, এটা না, এটা অন্য কিছু না। তার সাথে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। যিশুকে জানা, তার সাথে কথা বলুন, তিনি সব জায়গায় আছেন।
মথি 28:20 পদে দেখেন, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কি বলছেন? পৃথিবীর শেষ পর্যন্ত তিনি আছেন। এর জন্য তাকে বলা হচ্ছে আলফা ওমেগা। আলফা মানে প্রথম অক্ষর, আর ওমেগা হলো শেষ অক্ষর, মানে প্রথম শেষ বোঝানো হয়েছে। আমরা বলতে পারি এ টু জেড। আমরা যদি ইংরেজি বুঝি, এ অক্ষর দিয়ে শুরু হয়, জেডে গিয়ে শেষ। তিনি শেষ করবেন সব, এবং শয়তানকেও তিনি বন্দী করবেন, মৃত্যু শেষ করবেন, এবং পরবর্তীতে তিনি পিতা ঈশ্বরের সাথে এক আত্মা, সমস্ত কিছু পরিচালনা একসাথে তিনি কার্য করবেন। যা আমরা দেখছিলাম প্রথম থেসলোনিকে 5:18 পদে, এখানে কি আছে? সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা মতো ধন্যবাদ দিতে হবে, তাহলে ঈশ্বর খুশি। ঈশ্বরের ইচ্ছা কি? সর্ব বিষয়ে যেন আমরা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ধন্যবাদ দেই। যীশু খ্রিস্ট ছাড়া দিলে তিনি অ্যাকসেপ্ট করেন না, কারণ তিনি মহাপবিত্র, তার পুত্র পবিত্র, তার পুত্রের মধ্য দিয়ে তাকে দিতে হবে ধন্যবাদ। সর্ব বিষয়ে, সর্ব বিষয় বলতে কি বুঝি? আনন্দের সময়, দুঃখের সময়। আমি প্রার্থনা করেছি, উত্তর পেয়েছি, প্রার্থনা করছি, উত্তর পাচ্ছি না, এই সময় ধন্যবাদ দিতে হবে, কারণ তিনি আমাদের সমস্ত কিছু জানেন। এফেসীয় 5:20 পদে একই রকমের কথা আছে। সর্বদা সর্ব বিষয়ের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। এই ধন্যবাদ তাই খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ যারা দিচ্ছেন না, আপনারা আজকে থেকে সাবধান হয়ে যান। ধন্যবাদ দিতে হবে, তার প্রশংসা করতে হবে, কৃতজ্ঞতার জীবন যাপন করতে হবে। অন্তর থেকে করলে হবে না, মুখ দিয়ে করবেন, অন্তরে বিশ্বাস করবেন, অন্তরে সিদ্ধান্ত নেবেন, মুখ দিয়ে প্রকাশ করবেন। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই পাস্টার রেমির জন্য, আগে যিনি ছিলেন, হ্যাঁ, তিনি আমাদেরকে এই কথা বলছিলেন। আমি অনেক সময় ধন্যবাদ দিতে পারি নাই, তাই তিনি 2000 বার ধন্যবাদ দিতে থাকলেন, ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকলেন। জগতের মানুষ হিসেবে আমাদের অন্য অন্য ব্যস্ত থাকতে পারে, তখন আমরা ধন্যবাদ দিতে ভুলে যাই। যখনই স্মরণ হয়, আত্মা স্মরণ করিয়ে দেয়, আপনি ধন্যবাদ দেন প্রভুকে, ধন্যবাদ দেন, সমস্ত অবস্থার জন্য ধন্যবাদ দেন। আজকে থেকে স্মরণ রাখুন, আপনি শুধু আনন্দের সংবাদে ধন্যবাদ দিবেন তা নয়, দুঃখের বিষয়েও ধন্যবাদ দিবেন, তাহলে আপনার জীবনে বিশেষ আশীর্বাদ আসবে। আমি সেই একটা বলছি, দুইজন বন্ধু, অনেকদিন আগেও বলেছিলাম, আপনাদের মনে থাকতে পারে। দুই বন্ধু, একজন ধনবানের সন্তান, আরেকজন গরিবের সন্তান। দুইজন ধনবানের সন্তান, তার ইচ্ছা হয়েছে তিনি শিকারে যাবেন, তিনি ঘোড়ার ব্যবস্থা করলেন এবং গরিব বন্ধুকে ডাকলেন। দুইজনে এবং ফলমূল নিলেন, চাকু নিলেন, ব্যাগ নিলেন এবং ঘোড়ায় উঠলেন। তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তারা শিকারে যাচ্ছেন। আর ঘোড়া ছুটে যাচ্ছেন তো যাচ্ছেন, একটা সময় ক্লান্ত হয়ে তারা বসেছেন। এই সময় ধনবান বন্ধু তার ব্যাগ খুলে সেই ফল বের করেছে এবং চাকু দিয়ে যখন কাটতে গেছে, তার আঙ্গুল পুরো কেটে গেছে, উপরের অংশটা কেটে গেছে পুরো, আর রক্ত পড়ছে। আর সেই সময় দরিদ্র বন্ধুটা বললেন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। তখন কেমন হবে বলেন? ধনবান বন্ধু সব তারে নিয়ে আসতেছে, সব ব্যবস্থা সে করেছে, সে বলতেছে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। তোমার আঙ্গুল কেটে গেছে, এর মধ্যে মঙ্গল নিহিত রয়েছে। আর ধনবান সেই বন্ধু, তিনি রেগে আগুন হয়ে গেলেন। তিনি তার কাছ থেকে কোনো একটা কাপড় টান দিয়ে ছিঁড়ে সেই আঙ্গুল বেঁধে, এরকম বন্ধু আমার প্রয়োজন নাই, তিনি ঘোড়ায় উঠে গেলেন, উঠে জোরে ছাড়তে থাকলেন। আর সেই গরিব বন্ধু পেছনে সেই ঘোড়াতে তিনি উঠলেন, তার ঘোড়ায় উঠে তার পেছনে অনুসরণ করতে থাকলেন। আর সেই ধনী বন্ধু সেই জঙ্গলে প্রবেশ করে গেল। আর চারিদিকে রয়েছে জঙ্গলিরা, রয়েছে ওত পেতে, যেন কোনো একটা ফ্রেশ মানুষ যদি তারা ধরতে পারে, তাদের সেই সর্দারের আদেশ, তাকে তারা বলি দিবে দেবতার উদ্দেশ্যে। আর চারিদিকে থেকে ওই জঙ্গলিরা লুকিয়ে আছে। যখন একে দেখতে পেল, তাকে বন্দি করে নিয়ে গেল সেই তাদের স্থানে, সর্দারের কাছে, আর তাকে বেঁধে রাখলো। পরের দিন বেঁধে রাখলো। আচ্ছা, যাই হোক, এর মধ্যে সেই গরিব বন্ধু আসতেছে। গরিব বন্ধু আস্তে আস্তে সে জঙ্গলে প্রবেশ করেছে। ঘোড়া যখন দেখলো যে একটা সামনে একটা বড় গর্ত, পাশে একটা গাছ রয়েছে, উপরে ঢালও আছে, ঘোড়া লাফ দিয়েছে। আর বন্ধু সেই গাছের ডালে বাধা গিয়ে সে নিচে গর্তে পড়েছে। অনেক কাদা, অনেক নিচে গর্ত, ঘোড়ার সাধ্য নাই তাকে তুলতে পারে, সে নিচে পড়ে আছে গর্তের মধ্যে।
সে হাহুতাশ করতেছে, প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো। আর কাদার মধ্যে ডুবে সমস্ত দেহ তার কাদায় ডুবে আছে। এই অবস্থায় সে পড়ে আছে এখানে। ওই দিকে ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে, ওই দিকে সেই ধনী বন্ধুর জন্য সর্দার এসেছে তাকে চেক করতে, যে ওকে আমরা আজকে বলি দিব দেবতার উদ্দেশ্যে। যখন তাকে চেক করা হলো, চেক করার পরে দেখতেছে তার আঙ্গুল কাটা। তখন তাকে সমস্ত বাঁধন খুলে দিয়ে তাকে দুই একটা পিটা দিয়ে, লাঠি দিয়ে পিটা দিয়ে তাকে ছেড়ে দিয়েছে, যাও, এর দিয়ে হবে না। তখন তার স্মরণ হয়েছে ধনী বন্ধুর, হ্যাঁ, ওই যে বন্ধু যে বলেছিল, আমার গরিব বন্ধু, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, আমার আঙ্গুল কেটে গেলেও আজকে তো যদি আঙ্গুল না কাটতো তাহলে আমার জীবনটা যেত, বলি দেওয়া হতো। তখন সে ধন্যবাদ দিতে থাকলো, প্রভু ধন্যবাদ জানাই, ক্ষমা করো আমাকে, সেই সময় আমি মধ্যে রাগ ছিল, আমি উঠে গিয়েছিলাম, তুমি আমাকে প্রাণটা বাঁচিয়েছো, ধন্যবাদ। ধন্যবাদ দেওয়া শুরু করলো অন্তর থেকে, আমার জীবনের জন্য ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। ধনী বন্ধু ধন্যবাদ দিতে দিতে তারপরে তার স্মরণ হলো, হ্যাঁ, এখন আমার ওই বন্ধু কোথায় আছে, তাকে খুঁজি। তার জঙ্গলের মধ্যে যাইতে যাইতে দেখলো ঘোড়া দাঁড়িয়ে আছে একটা জায়গায়। সে ঘোড়া অনুসরণ করে গিয়ে দেখলো বন্ধু চিৎকার করছে, বন্ধু তুমি কোথায়? সেই বন্ধু এই গর্তে কাদার মধ্যে থেকে ক্ষীণ স্বরে বলছে, আমি এখানে, বন্ধু আমাকে সাহায্য করো, আমার পক্ষে উঠা অসম্ভব। সে এগিয়ে গেল। সে অনেক লতা আছে জঙ্গলে, এই লতাগুলি পেঁচানোর পরে ঘোড়ার সাথে বেঁধে ওইটা ফেলালো। আর সেই বন্ধু এটা ধরে কোনোভাবে তাকে উঠানোর পরে সেই ঘটনা যখন বন্ধুকে বললো, গরিব বন্ধু তখন ভাবছে, আমি যেখানে গর্তে পড়েছিলাম কাদার মধ্যে, আমি ভাবছিলাম এটাই সবচেয়ে কঠিন অবস্থা। হায় হায়, প্রভু রক্ষা করেন। যদি আমি যদি এখানে না পড়তাম, এই কষ্টে না থাকতাম, তাহলে আমার জীবন, ওর তো আঙ্গুল কাটা ছিল, ওকে দেয় নাই, একসাথে গেলে আমাকে ওরা বলি দিত। হ্যাঁ, গরিব বন্ধু তো ফ্রেশ ছিল, তাকে বলি দিত। তারপরে দুইজনে উবুর হয়ে প্রভুকে ধন্যবাদ দিতে থাকলো। তারপরে তারা নিজ নিজ ভাসতে চলে আসলো। তা বুঝতে পারলাম আমরা, কষ্টের মধ্যেও প্রভুর দৃষ্টি রয়েছে। যারা প্রভুর সন্তান, প্রভুর সাথে যুক্ত, তিনি এর মধ্য দিয়ে তাদের আশীর্বাদ করতে চলেছেন। জগতের দিকে তাকাবেন না। জগতে অবশ্যই প্রার্থনা করে সৎ পথে উপার্জন করবেন, পরিশ্রম করুন, কাজ করুন। যার ছাত্র তারা পড়াশোনা করবে, যারা পরিশ্রম করছে তারা সৎ পথে পরিশ্রম করবে, এটা গুরুত্বপূর্ণ। প্রভু তাদের কি করেছেন? কষ্টের মধ্যে প্রভুকে ধন্যবাদ দিন। প্রভু এটাও দেখছেন, এর মধ্য দিয়ে আপনাকে আশীর্বাদ করবেন, মিরাকেল আশীর্বাদ আমরা দেখবো প্রভু করেন। তাই প্রভুকে ধন্যবাদ দিতে ভুলে যাবেন না। প্রেরিত 16 অধ্যায় 25 পদে পৌল এবং শীল, প্রেরিত 16 অধ্যায় 25 পদে এই কথা আছে, পৌল এবং শীল কিন্তু মধ্যরাত্রে পৌল ও শীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্র গান করিতেছিলেন, এবং বন্দীগণ তাহার গান কান পাতিয়া শুনিতেছিল। একটা ঘটনা, পৌল এবং শীল তারা জেলখানায় বন্দী রয়েছে, হাড়ি কাঠ দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে। ঘটনাটা ছিল, আমি ছোট করে বলতে চাই, ঘটনাটা ছিল তারা ঈশ্বরের পক্ষে সুসমাচার প্রচার করতে গিয়েছিল, যে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে একমাত্র পরিত্রাণ, সমস্ত পাপের ক্ষমা পাওয়া যায়, তারা স্বর্গে যেতে পারবে। এই কথা, মূল কথা। যীশু খ্রিস্ট তোমাদের মুক্তির মূল, তোমাদের পাপের শাস্তি তোমাদের পক্ষে যীশু ক্রুশে নিয়েছে। যদি তাকে বিশ্বাস করো, তাকে প্রভু হিসাবে পরিত্রাণ করতে আসবে, তাহলে তুমি রক্ষা পাবে। অনুতাপ সহকারে তোমার পাপের জন্য তাকে স্মরণ করো, যে তুমি আমার পাপের শাস্তি তুমি নিয়েছো, তুমি আমার মুক্তিদাতা, তুমি অনন্য অনুপম, তুমি একমাত্র সত্য, তুমি ঈশ্বর পুত্র, ঈশ্বর ইম্মানুয়েল। তুমি পারো, পৃথিবীর পাপী মানুষ পারে না আদম বংশকে। আমি তোমাকে বিশ্বাস করি, দয়া করে আমার প্রতি দয়া করো। তুমি আমার সমস্ত পাপের শাস্তিগুলি নিয়েছো, আমি বিশ্বাস করি আমার এই পাপ, দয়া করে আমাকে তুমি পাপ মুক্ত করো, আমার নাম সেই জীবন পুস্তকে লেখো, আমি আর পাপে থাকতে চাই না, আমাকে রক্ষা করো। এইভাবে প্রার্থনা করে তারা জীবন দিবে। এই কথাগুলি বলতে যারা গিয়েছিল ফিলিপি অঞ্চলে, আর সেখানে বাধাগ্রস্ত হলেন। সে সব জায়গায় মন্দ আত্মা আছে, মনে রাখবেন। আপনি দেখছেন না, রয়েছেন মন্দ আত্মা, যেন আপনি ভালো শুনতে না পারেন, না শুনেন। মন্দ আত্মা তখন তাদের বাধা দিচ্ছিল। এই মন্দ আত্মা একটা মহিলার মধ্যে ছিল, সে দৈবজ্ঞ আত্মা দ্বারা চালিত হতো। সেই মহিলাকে সেই মন্দ আত্মা পরিচালনা দিত, আর সেই মন্দ আত্মা
আর সেখানে যে সমস্ত ব্যবসায়ী ছিল তাদের আশীর্বাদের কারণ ছিল, তাদেরকে বলে দিতে পারত মন্দ আত্মাদের কিছু কিছু ক্ষমতা দেওয়া আছে যে অমুক ব্যবসায়ী আসবে সামনে, এইখানে তোমরা ব্যবসা ভালো হবে ইত্যাদি ইত্যাদি। আর এই মন্দ আত্মা কিন্তু মন্দ কাজের জন্য যুক্ত, অন্যায় মন্দ ভাবে যেন তারা সুবিধা পেতে পারে। আর যখন দেখলো বহুশীল পরিত্রাণের কথা বলতেছে, মানুষ যেন পাপ থেকে রক্ষা পায়, আর তখন এর বাধা দিতে থাকলো, লোকজনকে বলতে থাকলো এই তার কথা শুনো না, এরা পরিত্রাণের পথ জানাইতেছে, এরা ঈশ্বরের দাস, এরা পরিত্রাণের পথ জানাইতেছে, তোমরা তার দিকে ফিরো না। আর তখন পৌল এরকম কয়েকবার করার পর পৌল ফিরে তার দিকে তাকালেন এবং যিশু নামে তাকে ধমক দিলেন, তার মধ্যে যে মন্দ আত্মা আছে তার মধ্যে থেকে বেরিয়ে যাও, পালিয়ে যাও। আর তখনই সাথে সাথে, কারণ যিশু খ্রিস্টকে সমস্ত মন্দ আত্মারা জানে, ভয় পায় তারা, কারণ তিনি পুত্র ঈশ্বর, তিনি বিচারকর্তা, মন্দ আত্মাদেরও ছেড়ে দেবেন না। আর সাথে সাথে চলে যাওয়ার পরে এই মহিলা আর তার ওই ক্ষমতা নাই, ওই ভূত প্রেতের মন্দ আত্মার ক্ষমতা নাই। আর তখন ওই যে তার ব্যবসায়ী যে সমস্ত কর্তারা ছিল তারা খুব রাগ করলো, হ্যাঁ এর দ্বারা আমাদের অনেক উপকার হইতো, আর এখন এই লোকদের কারণে এখন আমরা অসুবিধায় পড়লাম, আমাদের ব্যবসা বেশি সুবিধা হবে না। তারা তাকে ধরে নিয়ে বিচারের সামনে নিল, বিচারে তাকে শাস্তির ব্যবস্থা করল, তাদের কাপড় খুলে খুব পিটানো হলো, পৌলকে শিল্প পিটানোর পরে জেলখানায় রাখা হলো। জেলখানায় থাকার সময় তারা কি করছিলেন, 25 পদে আমরা পড়ছিলাম যে পৌল এবং শিল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্র গান করিতেছিল, প্রশংসা গৌরব দিতেছিল। জেলখানার মধ্যে তাদের শরীরে রক্ত পড়তেছে, তাদের পায়ের মধ্যে হাড়ি কাঠ দিয়ে বদ্ধ, তারা দাঁড়াতে পারবে না, বসা অবস্থায় কঠিন শাস্তির মধ্যে তারা রয়েছে। কিন্তু তারা কি করছে, তারা জীবন্ত ঈশ্বরকে জানে, ঈশ্বরের প্রশংসা করছে, প্রভুর কাজ করতে এসে তারা তাদের শরীরে রক্ত পড়ছে। তারা এইটা বলে না, প্রভু তুমি কেমন প্রভু, আমাকে রক্ষা দিলে না, তোমার কাজ করতে আসলাম, আর প্রভু আমার পক্ষে অসম্ভব, এইগুলি বলে নাই। তারা জানে তিনি জীবন্ত ঈশ্বর, তিনি এই কষ্টের মধ্যেও তিনি আমাকে দেখছেন, তিনি আশীর্বাদ করবেন। আর তখন কি হলো, ঈশ্বর ভূমিকম্প দিলেন, সেই জেলখানার সমস্ত দরজা খুলে গেল, আর কয়েদিদের সমস্ত শিকল খুলে গেল, আর জেল রক্ষক ঘুমাচ্ছিল, দৌড়ে আসলো। যাই হোক, আমি সব বলতে চাই না, বললে সময় যেতে থাকবে। আর জেল রক্ষক দৌড়ে আসবে, হ্যাঁ সব খোলা, হাই কয়েদিরা চলে গেলে, যদি এই আসামিরা চলে যায় তাহলে তো আমার জীবন যাবে। তখন তিনি চাকু বের করলেন বড়, যে নিজে মরে যাবে। বললেন থামো, তোমার নিজের ক্ষতি করো না। আর তারপরে সে একটা লাইট জ্বেলে তার কাছে আসলেন এবং পৌল এবং শিলকে তাদের বাড়িতে আপ্যায়ন করলেন, তাদের শরীরে সমস্ত শরীর মুছে দিলেন, তাদের জন্য সেবা যত্ন করলেন এবং তারা সুসমাচার শুনলো। সেই অধ্যক্ষ পরিবার, জেল রক্ষক, তাদের পরিবার সকলে যিশুকে বিশ্বাস করলো, তারা পরিত্রাণ গ্রহণ করলো এবং পবিত্র আত্মা তাদের উপর এসেছে, তারা প্রশংসা করতে থাকলো ঈশ্বরের। তাই যখন কোনো পাপী মানুষ তাদের পাপ বা তাদের জীবনের জন্য যিশুকে বিশ্বাস করবে, তাদের মধ্যে আত্মা আসবে, আত্মা তাদেরকে ভালো বিষয়গুলি উৎসাহিত করবে, আত্মিক বিষয়গুলি, এবং তারা প্রভুর প্রশংসা করবে। আমরা চাই প্রভুর আত্মা এখানে রয়েছে, আজকে জীবন্ত বাক্য দেয়া আপনাদের সাথে কথা বলছেন, যেন আমরা রক্ষা পাই, সেটা সাহায্য করবেন। তাই আমাদের সেই দিকে তাকাতে হবে যিশু নামে। 1 তিমথিও 2:4 সেই কথা আছে, ঈশ্বরের ইচ্ছা যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়। 1 তিমথিও 2:4 ঈশ্বরের ইচ্ছা যেন সমস্ত মানুষ পরিত্রাণ পায়। তা এই নিমিত্ত আমাদের কাজ রয়েছে, তাদেরকে যিশুর কথা জানাতে হবে, তারা এমনি এমনি শুনবে না। আর এছাড়াও শয়তান রয়েছে যিশুর বিষয়ে বাধা দেওয়ার জন্য। শয়তানের কাজ একটাই, ঈশ্বরের বিরুদ্ধে কাজ করার জন্য। আপনারা যেন না শুনেন, আপনারা যেন তার দলে থাকেন, তার সাথে বড় গ্রুপ করেন ইত্যাদি। যারা ঈশ্বরীয় বিষয়, যিশু খ্রিস্টের বিষয়ে বাধা স্বরূপ, তারাই এন্টিক্রাইস্ট, ঈশ্বরের বিরুদ্ধে। তারা আপনাদেরকে মন্দতার বিভিন্ন সুবিধার কথা বলতে পারে, অন্য জগতের গাল গপ্প মন্দ অন্য সুবিধার কথা বলতে পারে। তারা আপনি পাপ মুক্ত হয়ে স্বর্গে যাবেন এই নিশ্চয়তা দিতে পারে না। কেননা এই কথায় আছে, সেই বাইবেলে এই কথায় আছে, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোন নাম নাই যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি। প্রেরিত 4:12 এই একটাই নাম,
যীশু খ্রিস্ট, তিনি আলাদা, ঈসা মসীহ, তার নামে পরিত্রাণ প্রাপ্ত হবে। এবং তার বিষয়ে এই কথাও লেখা আছে সেখানে 43 পদে, সেই কথা আছে, তার নামের গুণে সমস্ত পাপের ক্ষমা হয়। তারা ক্ষমা পাবে, তার নামের মধ্যে সেই ক্ষমতা উপর থেকে দেওয়া, উপর থেকে তাকে অভিষেক দেওয়া আছে, তার নামের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। তাই বিশেষভাবে আপনারা সেটা দেখবেন। আমি আগেও বলেছি, প্রথম যোহন 5 অধ্যায় 11-12 পদে, ঈশ্বর অনন্ত জীবন দেন, যিনি সর্বশক্তিমান ঈশ্বর, যাকে সবাই মনে করে থাকে, তিনি অনন্ত জীবন দেন, নাজাত, গুনাহ থেকে নাজাত, আখেরি জীবন দেন, তার পুত্রের মধ্য দিয়ে দেন। পুত্র ছাড়া কিছু দেন না। পুত্র যীশু খ্রিস্ট, যিনি ইম্মানুয়েল, পুত্র ঈশ্বর, ওটা পড়ে দেখবেন। আমি বাক্য ছাড়া কিছু বলছি না। প্রথম যোহন 5 অধ্যায় 11-12 পদে সেটা রয়েছে। আর যদি আমরা দেখতাম যোহন 3 অধ্যায় 15 পদে এই কথা, যে কেউ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, সে আখেরি জীবন পাবে। তার পাপের ক্ষমা পাবে কার কারণে? যীশু খ্রিস্ট বা ঈসা মসীহের কারণে। তিনি সমস্ত পাপের শাস্তি তিনি নিয়েছেন। যে কোনো গুনাহগার তার শরণাপন্ন হবে, গুনাহ থেকে মুক্ত পেতে চায়, তাকে বিশ্বাস করবে, তার কাছে গুনাহগুলি বলবে অনুতাপ সহকারে, আমি আপনাকে বিশ্বাস করি, আপনি গুনাহগারদের নাজাত দাতা, আমার এই গুনাহ পাপ রয়েছে, দয়া করে ক্ষমা করুন, আপনি আমার জীবনের মাবুদ হন, এই মধ্য জগতে আমাকে রক্ষা করেন। কারণ চারিদিকে মমতা, সে রক্ষা পাবে। তার নাম বেহেশতের খাতায়, স্বর্গের খাতায় লেখা হবে, এবং তারা সেই মেষ শাবকের জীবন পুস্তকে তাদের নাম থাকবে, তারা সেই স্বর্গে প্রবেশ করতে পারবে। তাদের মধ্যে পবিত্র আত্মা আসবে, পবিত্র আত্মা আসবে। আমি জানি সময় হচ্ছে, সময় যাবে, কিন্তু সব বাক্য আপনি সব জায়গায় শুনতে পাবেন না। তাই নাজাত বা পরিত্রাণ পেতে হলে এটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে। সেজন্যই যিনি সৃষ্টিকর্তা, তিনি মানুষের পৃথিবীতে আসলেন, তিনি মানুষের পক্ষে জীবন দিলেন, মানুষকে বুঝালেন, এবং শেষ যা করণীয় ছিল, জীবন দিয়ে তাদের পক্ষে শাস্তি দিলেন। যে কেউ বিশ্বাস দ্বারা তার সাথে যুক্ত থাকবে, তার সমস্ত পাপের ক্ষমা হবে। তার কারণে না, শুধু তার বিশ্বাসের কারণে, তার ঈসা মসীহ বা যীশু খ্রিস্টের কারণে তার পাপের ক্ষমা হবে, এবং সে যীশু খ্রিস্টের নামে স্বর্গে যাবে, প্রবেশ করবে, পরিত্রাণ প্রাপ্ত। যাক, সেজন্য আমাদের মনে রাখতে হবে, কলসীয় 2 অধ্যায় 6-7 পদে এই কথা আছে, অতএব খ্রিস্ট যিশুকে, আরো কথা আছে, পড়ে দেখবে না, খ্রিস্ট যিশুকে ধন্যবাদ সহকারে উপচিয়া পড়ো। যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ধন্যবাদ দিতে দিতে উপচিয়া পড়তে বলছে, নাচতে থাকেন, ধন্যবাদ দিতে, প্রশংসা করতে থাকেন, এটা বলেছে। তা আমরা স্মরণে রাখবো। যোহন 5 অধ্যায় 24 পদে এই কথা আছে, যীশু খ্রিস্ট এই কথা বলছেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে কেউ ঈশ্বরে বিশ্বাস করে এবং আমার কথা শুনে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে, তাহাকে বিচারে আনিত হয় না, সে মৃত্যু থেকে জীবনে পার হইয়া গিয়াছে। 3টা আশীর্বাদ একসাথে আছে, সব যিশুর মধ্য দিয়ে। যিশু কষ্ট বলে দিয়েছেন, যারা ঈশ্বরে বিশ্বাস করবে এবং যিশুর কথা শুনবে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে, হইবে বলে নাই, সেই সময় সে অনন্ত জীবন প্রাপ্ত, অনন্ত জীবনের লোক, সে স্বর্গরাজ্যের লোক। অনন্ত জীবন সৃষ্টিকর্তার রয়েছে, যীশু খ্রিস্টের রয়েছে, পবিত্র আত্মার রয়েছে, তার সাথে যুক্ত, সেই জায়গার লোক। আখেরি জীবন প্রাপ্ত, সে স্বর্গে যাবে, এবং তাকে বিচারে আনা হবে না, কারণ তিনি যিশুর উপরে বিশ্বাস করেছেন, যিশু তার পক্ষে বিচারিত হয়ে গেছেন জগতে, সেই কারণে তার বিচার হবে না। বুঝতেছেন? তার শাস্তি যিশু নিয়ে গেছেন, সে যিশুর সাথে যুক্ত, সেই জন্য তার বিচার হবে না। আর বিচারকর্তা যীশু খ্রিস্ট, আমি এর সমস্ত পাপের মূল্য পরিশোধ করেছি, তাই তার বিচার। এবং আগে তার নাম ছিল মৃত্যুর সাথে যুক্ত, তারপরে যিশু জীবনের সাথে তাকে যুক্ত করে দেওয়া আছে। 3টা আশীর্বাদ তার সাথে যুক্ত রয়েছে, সেখানে দেখবেন। লূক 1 অধ্যায় 35 পদে আপনারা দেখলে সেটা বুঝতে পারেন, তিনি ঈশ্বর পুত্র, তাকে সেই সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে। আর রোমীয় 8 অধ্যায় 1 পদে আছে, এখন যারা যীশু খ্রিস্টে বিশ্বাস করে তাদের উপর কোনো দণ্ডাজ্ঞা নাই, কোনো শাস্তি তাদের, তারা যীশু খ্রিস্টের সাথে, কেননা তারা ঈশ্বর পুত্রের সাথে যুক্ত রয়েছে। যুক্ত থাকা বিশ্বাসী, প্রকৃত বিশ্বাসী, তার সাথে যুক্ত থাকতে হবে। তার শিক্ষা, তার পবিত্র শিক্ষাগুলি গ্রহণ করা, পালন করা, তাই বাক্য পাঠ করা। ও চার্চে আসলাম, একদিন শুধু শুনলাম, তারপরে গিয়ে বাইরে গিয়ে যা খুশি তাই করলাম, এটা না, এটা খ্রিস্টানের জীবন না।
খ্রিস্টান পবিত্র, যিশুর সাথে যুক্ত থাকবে, তারা কথা বলার সময় সাবধান থাকবে। হা হা না না তারা বলতে পারে, অতিরিক্ত কথা বলে, অতিরিক্ত কথার মধ্যে দিয়ে মন্দটা পাপও আসে। তাই আমরা আমরা সাবধান থাকবো। আর যীশু খ্রিস্টের উপর যে কেউ বিশ্বাস করে তার পাপ মুছে ফেলা হয়, সেটা রয়েছে প্রেরিত 10:43 তাহার পক্ষে ভাববাদীরা সকলে এই সাক্ষ্য দেন, ভাববাদী মানে প্রফেটরা সাক্ষ্য দেন, তার নামের মধ্যে এমন ক্ষমতা রয়েছে, তার নামের গুণে সমস্ত পাপের ক্ষমা হয়। সেই যীশু খ্রিস্টের কথা আপনাদের বলছি, যেন আমরা পাপের ক্ষমা পাই। আর যারা পরিত্রাণ প্রাপ্ত হবে, মুক্ত হবে শয়তানের দাসত্ব থেকে, তারা অন্তর থেকে প্রভুকে গৌরব প্রশংসা দিতে পারবে, দিবে। কারণ কেন দিবে? যে আমি স্বর্গরাজ্যের লোক, যিশুর মধ্য দিয়ে আমার নাম স্বর্গের খাতায় লেখা হয়েছে। এছাড়াও জগতের পবিত্র আত্মা তাদের মধ্যে আনন্দ শান্তি পবিত্রতা দিবে, তাদের মধ্যে স্বর্গীয় আনন্দ শান্তি আসবে, সেজন্য তারা প্রভুকে গৌরব প্রশংসা দিবে। তাই আমরা বিশেষভাবে স্মরণ রাখবো, তারা পরিত্রাণের আনন্দে প্রভুকে ধন্যবাদ প্রশংসা দিবে। আর এই গৌরব প্রশংসা এবং ধন্যবাদের মধ্য থেকে অনেক মন্দ আত্মা তারা সরে যায় জীবন থেকে। আপনারা যদি সেটা দেখতেন, 1 শমূয়েল 16:23 প্রথম রাজা শাউল যখন সে সৃষ্টিকর্তা ঈশ্বরের কথা অবাধ্য হয়েছে, আর অবাধ্য হওয়ার পরে তার রাজ্য চলে যাওয়ার ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন। আর তার সাথে ছিল দাউদ রাজা, তার ছেলে জোনাথনের বন্ধু ছিল দাউদ রাজা। আর যখন সে মন্দতায় থাকার কাছে মন্দ আত্মা তার মধ্যে আসতো, যখন সে খারাপ চিন্তা বা অন্য কিছু থাকতো, মন্দ আত্মা এসে তাকে অস্থির করে তুলত, তার মধ্যে শান্তি ছিল না। আর এই সময় যখন দাউদ বীণা বাজাইতে পারতেন ভালো করে, রাজা দাউদ, আর যখন তিনি বীণা বাজাতেন, তখন সেই স্বর্গীয় আত্মা তার মধ্যে আসতো, সেই মন্দ আত্মা তার কাছ থেকে সরে যেত, মন্দ আত্মা সেখানে থাকতো। তাই এই বীণা বাজানো আপনারা শুনেছেন 150 গীতে সেগুলি বলা আছে। সমস্ত অন্তঃকরণ, সমস্ত মন এবং বাদ্য বীণা সব সহকারে প্রশংসা দিতে হবে। শুধু অ্যাজ ইট ইজ না, আমি গানের জন্য আছি তাই শুধু গান করলাম না, অন্তর থেকে প্রভুকে গান প্রশংসা দিতে হবে। তাই গয়ারও শব্দ সমস্ত প্রভু অন্তর দেখেন, আমরা অন্তর থেকে করছি কিনা। দাউদ সেটা করেছিলেন। আমরা যদি আরেকটু দেখতাম, সেখানে এই কথা রয়েছে 2 শমূয়েল 6 আপনারা দেখতে পারবেন, 1 থেকে কিছু কথা রয়েছে, আমি 11 পদের দিকে দেখছি। সেখানে দাউদ রাজা হওয়ার পর, জেরুজালেমের রাজা হওয়ার পরে তিনি চিন্তা করছেন যে নিয়ম সিন্ধু জেরুজালেমের বাইরে রয়েছে, নিয়ম সিন্ধুকের মধ্যে ঈশ্বরের ক্ষমতা শক্তি রয়েছে। তারা যেখানে যেত, সেই নিয়ম সিন্ধুক আগে যাজকরা বহন করে নিয়ে যেত, আর সেখানে প্রভুর উপস্থিতি থাকতো। আর যখন দাউদ দেখলেন এই নিয়ম সিন্ধুক জেরুজালেমের বাইরে, আর তখন সে কি করতে থাকলেন, তিনি সেটা আনবার জন্য অনেক লোকের ব্যবস্থা করলেন। কত জন ছিল সেখানে? 2 শমূয়েল আপনারা যদি পান দেখতে পারেন, 2 শমূয়েল 6 এক পদের মধ্যে সেটা রয়েছে। 2 শমূয়েল হয়তো 30,000 বা এরকম 30,000 লোকের ব্যবস্থা করলেন, এরকম থাকতে পারে। 30,000 ঠিক আছে, আচ্ছা, যাও 30,000 লোক ব্যবস্থা করলেন। তারা শুধু তার গৌরব প্রশংসা করবে, বাদ্য বাজনা করবে, কারণ আনন্দের মধ্যে, প্রশংসার মধ্যে প্রভু থাকে, এটা তার খাবার। আর স্বর্গের ভাষা তার প্রশংসা করা। স্বর্গে যারা রয়েছে তাদের বিষয় বাইবেলে জানানো আছে, তারা অনবরত প্রভুর প্রশংসা করে, যে সাধু সাথীরা যাচ্ছে। আর 30,000 লোক করলেন, তারা সামনে প্রভু বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবে, তারা প্রভুর প্রশংসা গৌরব করবে। আপনারা কি প্রভুর গৌরব প্রশংসা করতে চান? কথা বলেন। আর নইলে প্রভুর আশীর্বাদ দেয়, এমনি আইবেন যাবেন। কারণ যিনি মহান ঈশ্বর, আপনাকে সব খাবার দিচ্ছেন, সমস্ত রক্ষা করছেন এবং তার পুত্রের মধ্যে দিয়ে জীবন দিচ্ছেন, তাকে গৌরব প্রশংসা দিতে যদি কার্পণ্য করেন, তাহলে কাকে দিবেন? তাহলে শয়তানের সাথে যুক্ত রয়েছেন। সাবধান যেন আমরা প্রভুকে ধন্যবাদ। তাই মুখ বন্ধ রাখবেন না, হাত খুলে রাখবেন না।
আর প্রভুকে গৌরব দেওয়ার জন্য আমরা প্রকৃত সত্য স্বর্গের বিষয়, পরিত্রাণের বিষয় আপনাদের জানাচ্ছি, যেন প্রত্যেকে পরিত্রাণ পায়, স্বর্গে যেতে পারে, জগতেও তার আশীর্বাদে জীবন যাপন করে। এর মানে প্রভু আপনাকে কাজ করবেন না, আপনাকে দিয়ে দিবে তা না। প্রভু অলসের পছন্দ করেন। আপনার সৎ পথে পরিশ্রম করতে হবে, প্রভু আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনি বুঝবেন না, আপনার স্বাস্থ্য সুস্থ থাকবে। অনেকে ওই এক রাস্তা দিয়ে গিয়েছে, তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার হবে না। প্রভুর দয়া আপনাকে ধরে রাখবে, প্রভু আপনাদের সুরক্ষা দিবেন, আশীর্বাদ করবেন। আমি যে কথা বলছিলাম, সাধু দাউদ যখন সেই নিয়ম সিন্ধুক আনতে গেলেন, আর এটা আরেকজনের ইয়েতে ছিল, বাড়িতে ছিল, আর সেই বাড়ি থেকে যখন আনতে গেলেন, তার এক সন্তানের নাম হুশ। আর আনতে গিয়ে যখন গরু গাড়ি দিয়ে আনছিল, আর তখন একটা জায়গায় গরু গাড়ি পিছলা খাচ্ছিল, একটু নিচুতে নামতে গেল, আর তখন এই যে নিয়ম সিন্ধুকটা গরু গাড়ির উপরে ছিল, আর যখন পড়ে যাবে, আর তখন সেই ব্যক্তির ছেলে হুশ সেটা ধরতে গেল, ধরার সাথে সে মারা গেল। আর দাউদ এটা দেখে খুব দুঃখ পেলেন, হ্যাঁ, সেটা ফিরাতে গেল। কিন্তু কেন মারা গেল? কারণ এটার পরিচর্যার কাজ ছিল যাজকদের। সাধারণ মানুষ মন্দতায় থাকলে সেই ঈশ্বরের উপস্থিতি সেখানে স্পর্শ করতে পারবে না, আর সাথে সাথে সে আঘাত প্রাপ্ত হয়েছে। আর দাউদ খুব দুঃখ পেলেন। পাশে আরেক পরিবারে সেটাকে রেখে গেলেন, আরেকটা পরিবারে সেটাকে রেখে গেলেন, রাস্তার পাশে সেটা রেখে গেলেন। আর তার নাম হলো, সেই অংশটা দেখলে আমরা বুঝতে পারি, সহজে নাম বলতে পারি, ওবেদ নবো, হ্যাঁ, ওবেদ ইদম তার বাটিতে রাখতেন। দেখে চলে গেলেন, ভয় পেলেন, তাকে আর নিয়ে গেলেন না, যে আবার কোন সময় কোন বিপদ আমাদের উপর নেমে আসে। আর এই ওবেদ ইদমের বাড়িতে 3 মাস ছিল। 3 মাস থাকার পরে ঈশ্বরের উপস্থিতি থাকায় তারা প্রচুর রূপে আশীর্বাদ পেয়েছে। সেই পরিবারের সবাই, যতজন আছে সবাই আশীর্বাদ পেয়েছে। কেন? তারা সেই ঘটনা জানতো, ঈশ্বর মহাপরাক্রমশালী। তারা অন্তর থেকে তার কাছে পাপ স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে, তার আশীর্বাদ চেয়েছে, তাকে গৌরব দিয়েছে, প্রশংসা করেছে। তাই সমস্ত বাড়ি আশীর্বাদ পেয়েছে, সমস্ত লোকজন তার আশীর্বাদ পেয়েছে। যখন দাউদ রাজা আবার শুনতে পেল জেরুজালেম থেকে, সেই নিয়ম সিন্ধুক, ঈশ্বরের উপস্থিতি সেখানে থাকায় তারা প্রচুর আশীর্বাদ পেয়েছে, তখন তিনি চিন্তা করলেন, এইবার আর না আনতেই হবে সেটা জেরুজালেমে, যেন আমরা আশীর্বাদ পাই। রাজার আশীর্বাদ বাতাস থেকে আসে না, ঈশ্বর থেকেই দেয়। যারা ঈশ্বরের সাথে যুক্ত তারা আশীর্বাদে পূর্ণ হবে, শুধু রাজা না, তার লোকেরা সবাই আশীর্বাদ পাবে। আর যখন দাউদ রাজা আবার আনতে গেলেন, অনেক লোক বাদ্য বাজনা সহ অনেক আনন্দ সহকারে তিনি নাচতেছিলেন। যদি আপনারা দেখেন 2 শমূয়েল 6 অধ্যায় 16 পদের দিকে বাড়ে, যখন জেরুজালেমে সেটা আনতে গান বাজনা তার প্রশংসা করতে করতে আনতেছে। আর যখন জেরুজালেমে প্রবেশ করবে, তখন বাতায়ন দিয়ে, জানলা দিয়ে তার বউ দেখে খুব দুঃখ পেলেন। তিনি তার স্বামী সেই দাউদকে ভৎসনা করলেন, তাকে কি বললেন, যে তুমি কেমন, তুমি একজন রাজা হয়ে দাসীদের সঙ্গে নাচতেছো, এবং যথাসাধ্য সে নাচতেছিল। আপনাদের নাচতে কষ্ট লাগে যায়, একটু নাড়া দিলে, হাততালি দিতে কষ্ট লাগে যায়, আপনারা আশীর্বাদ পাবেন এমনি এমনি। ওখানে লেখা আছে, পড়ে দেখেন, যথাসাধ্য মানে যত শক্তি আছে তত দিয়ে প্রভুকে গৌরব দিচ্ছে, সমস্ত মন প্রাণ দিয়ে প্রভুকে প্রশংসা দিচ্ছে। পবিত্রতায়, উত্তমতায় প্রভুকে গৌরব দিবেন, প্রশংসা দিবেন, শয়তানকে না। আর তিনি যখন এটা দিচ্ছিলেন, তার স্ত্রী সেই শাউলের মেয়ে মিখল তাকে অবজ্ঞা করলেন, তুচ্ছ করলেন। আর তখন দাউদ এই কথা বলেছিলেন, ঈশ্বর আমাকে অধ্যক্ষ রূপে অভিষেক দিয়েছেন, তোমার বাবার কাছ থেকে দায়িত্ব সরিয়ে দিয়ে আমাকে দিয়েছেন জেরুজালেমের দায়িত্ব। আমি যত মনে প্রাণ দিয়ে নেচেছি, আরো যদি ঈশ্বরকে গৌরব প্রশংসা দিতে আরো নিচে নামতে হয়, সেইভাবে নামবো। প্রভু গৌরব প্রশংসা তবুও দিব, সমস্ত শক্তি দিয়ে প্রভুকে গৌরব প্রশংসা দিলেন। সমস্ত লোকজনকে তিনি আশীর্বাদ দিলেন, তার আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। তাহলে ঈশ্বর কেন দাউদকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন? সমস্ত মন প্রাণ দিয়ে প্রশংসা করেছেন। নাচা কি বলবো, মশগুল হয়ে গেছে, তার অনেক সময় কাব্য এবং নাচ প্রভুকে গৌরব প্রশংসা দিত। তাই দয়া করে শুনুন,
এখানে হাততালি দিবেন, নাচবেন, মুখ খুলবেন, প্রশংসা করবেন অন্তর থেকে। আর যদি এটা না করতে পারতেন তাহলে দরকার নেই, আরো ভালো ভালো ক্যাসেট দিলে তা গান হবে এখানে। প্রভু যেন অন্তর থেকে গৌরব প্রশংসা কয়ার এবং আমাদের প্রত্যেকের যেন অন্তর থেকে প্রভুকে গৌরব প্রশংসা দেয়। কারণ শুধু নিয়ম পালন না, প্রভু নিয়ম চান, অন্তর থেকে প্রভুর কাছে আসে। তাহলে প্রভু আমাদের আশীর্বাদ করবেন যিশু নামে, যিশু নামে। আর তার স্ত্রীর কি হয়েছিল জানেন? সেই মিকল মৃত্যু পর্যন্ত তার কোনো সন্তান হয় না, সে অভিশপ্ত হয়েছিল। কারণ কি? ওই যে রাজা প্রভুকে গৌরব দিচ্ছিল, তাকে নিয়ে সে বিচার করেছে, তাকে ভৎসনা করেছে, তুচ্ছ করেছে, এই কারণে সে অভিশপ্ত হয়েছে। মৃত্যু পর্যন্ত সে তার সন্তান পায়নি। তাই কখনো যারা প্রভুর গৌরব প্রশংসা দেয় তাদের নিয়ে টিটকারি বা অবজ্ঞা করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। সাবধান, সে করে না, আপনিও অন্তর থেকে করুন প্রভুর গৌরব প্রশংসা। ওই বিচার বাজ বিচার করতে যাবেন, প্রভুকে গৌরব প্রশংসা দিবেন, আশীর্বাদ পাবেন। আসুন আমরা উঠে দাঁড়াই। তবে কারা প্রশংসা আশীর্বাদ পাবে? যারা পরিত্রাণ প্রাপ্ত, তারা, তাদের আশীর্বাদ, তাদের উপর আশীর্বাদ নেমে আসবে, কারণ তারা মুক্ত। গীত সংহিতা 107:2 পদে এই কথা আছে। যারা ঈশ্বর যাদেরকে মুক্ত করেছেন তারা প্রভু গৌরব প্রশংসা করতে পারবে, অন্তর থেকে, অন্তর থেকে গৌরব প্রশংসা করতে পারবে। আসুন, আর যারা যিশুকে বিশ্বাস করার পরেও তার কাছ থেকে দূরে সরেছেন, দূরে সরে আছেন, জগতের সাথে যুক্ত, মন্দতায় যুক্ত আছেন, যারা জীবন দেন নাই, তারা সে যিশুর কাছে আপনার কথা বলুন। আপনি পরিত্রাণ প্রাপ্ত হলে ঈশ্বরের আশীর্বাদ পাবেন, ধন্যবাদ দেবেন। আপনি মুখ খুলুন, আমার এই পাপ দয়া করে ক্ষমা করো, দয়া করে ক্ষমা করো, তুমি আমার জীবনে প্রভু। আপনি আপনার পাপ স্বীকার করুন, প্রভু তোমার আত্মাতে আমাকে পূর্ণ করো, আমি তোমার গৌরব করব, প্রশংসা করব। আপনি প্রার্থনা করুন, অনুতাপ সহকারে আপনার পাপ স্বীকার করুন। আপনি চোখ বন্ধ করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, মুখ খুলুন, প্রার্থনা করুন। এবং যারা প্রভুকে বিশ্বাস করেছিলেন কিন্তু প্রভুর কাছ থেকে দূরে রয়েছেন, অন্তর থেকে শুনেননি, আজকে সে জীবন্ত বাক্য শুনেছেন। প্রভু, আপনি প্রভুকে গৌরব দিতে চাইলে আগে পরিত্রাণ প্রাপ্ত হতে হবে, অন্তর থেকে মুক্ত হতে হবে শয়তানের দাসত্ব থেকে, তাহলে আপনি প্রভুকে ধন্যবাদ দিতে পারবেন। আপনি মুখ খুলুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। আপনি মুখ খুলুন, প্রার্থনা করুন, প্রভুর কাছে বলুন, প্রভু আমি পাপী, প্রেমময় স্বর্গীয় পিতা, আমি আপনাকে বিশ্বাস করি, আমি প্রভু যিশুকে বিশ্বাস করি। প্রভু যিশু, আপনি জগতের মুক্তিদাতা, পাপীদের রক্ষাকর্তা। আমি পাপী, আমার এই পাপ, তুমি জগতের পাপীদের মুক্তিদাতা, আমি তোমাকে আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্তকারী মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করি। দয়া করে আমার এই পাপ ক্ষমা করুন। আপনার পাপগুলি তার কাছে বলুন, প্রভু এই পাপ দয়া করে ক্ষমা করুন। এই অল্প সময় যতটুকু পারেন বলুন, প্রভু যিশু আমার মধ্যে এই পাপ রয়েছে, এই সমস্যা রয়েছে, আমি তোমার সাথে যুক্ত হইনি, আমি অনেক অনেক তর্ক বিতর্ক, অনেক এর মধ্যে যুক্ত রয়েছি, ক্ষমা করুন। আপনি পাপীদের মুক্তিদাতা, আমি আপনাকে বিশ্বাস করি, আপনি আমার জীবনের প্রভু হন, আমার সমস্ত পাপ ক্ষমা করুন। পিতা, আমার দৃষ্টির পাপ, আমার চিন্তার পাপ, আমার মুখের কথার মধ্য দিয়ে পাপ, আমার কাজের মধ্য দিয়ে পাপ, দয়া করে ক্ষমা করুন। আপনি আমার জীবনের প্রভু হন, আমাকে এই মন্দ জগতে রক্ষা করুন, আমার নাম সেই স্বর্গের জীবন পুস্তকে রাখুন। আমি আপনার গৌরব করব, প্রশংসা করব। আপনার আত্মা আমাদের মধ্যে দিন প্রভু, আপনার আত্মা দ্বারা আপনার জন্য গৌরব প্রশংসা করতে পারি, সেই আশীর্বাদের জীবন দান করুন যিশু নামে। পিতা দয়া করুন, আপনি প্রার্থনা করুন। প্রেমময় ঈশ্বর পিতা, মহান জীবন্ত ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা, আপনার পুত্রের মধ্য দিয়ে আপনি আমাদের পরিত্রাণ দিয়ে থাকেন, সেই জন্য ধন্যবাদ জানাই। যে ভাই বোনরা অন্তর থেকে প্রভু প্রার্থনা করছে, পাপের ক্ষমা চাচ্ছে, পিতা পিতা আপনি প্রত্যেককে জানেন। পিতা আমরা ধন্যবাদ জানাই প্রভু পবিত্র আত্মার জন্য। প্রভু পবিত্র আত্মার প্রত্যেকের অন্তরে আপনি কার্য করুন। সেই পঞ্চসপ্তমী দিনের সেই ক্ষমতায়, ঐশ্বরিক শক্তি ক্ষমতায় প্রত্যেকের মধ্যে শীল বিদ্ধ করুন। তারা প্রভুর দিকে ফিরুন। কিভাবে আমরা রক্ষা পাবো? আমরা নরকে যেতে চাই না, নরকে সেই শয়তানের আযাব, সেই শক্তি শাস্তির মধ্যে যেতে চাই না। আমরা স্বর্গে প্রভু যিশু আপনার সাথে যেতে চাই, থাকতে চাই। কারণ প্রভু আপনি বলেছেন যোহন 14:1-3 আপনি যেখানে থাকেন আপনার সাথে যুক্ত যারা বিশ্বাসী তারাও সেই স্বর্গস্থানে থাকবে। আপনি সেই নিশ্চয়তা দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ জানাই। প্রভু আমাদের সাহায্য করুন, দয়া দিয়ে আবৃত করুন। প্রভু আমাদের প্রত্যেক ভাই বোনের প্রতি কৃপা করুন। অন্ধকার জীবন্ত বাক্য পর্যন্ত প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, যেন প্রত্যেকে জীবন পায়, উপচয় পায় এবং তারা সামনের দিন থেকে আপনাকে প্রশংসা করুক যিশু নামে। পিতা সমস্ত অন্তঃকরণ দিয়ে আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাক যিশু নামে। পিতা প্রত্যেকটি ভাই বোনকে স্বর্গীয় মহান ঈশ্বর পিতা আপনার আত্মার নিয়ন্ত্রণে আমরা রাখি।
প্রভু পবিত্র আত্মা আপনার কাছে আমরা সমর্পণ করি, প্রত্যেক আশীর্বাদ যুক্ত করি। প্রভু পবিত্র আত্মা তাদেরকে আপনি পরিচালনা দিন, তাদের সুরক্ষা দিন, তাদের রক্ষা করুন। এই সমস্ত বিনতি প্রার্থনা স্বর্গীয় ঈশ্বর পিতা নাসরত যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করুন। আমেন। প্রভু আমাদের প্রত্যেক আশীর্বাদ করুন।